গায়ে হলুদের পর্ব শেষ, এবার পালা হলো মেহেন্দি আর আইবুড়ো ভাত মানে ক্ষীর খাওয়ানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ এদিকে মেয়েকে আমি সুন্দর করে মিষ্টি করে একদম বারবি ডল সাজিয়েছি, কারণ এখন ও যাবে ওর সঞ্জনা মুসলিমদের একটা রিচুয়াল তো থাকে, তোমরা জানো, বিয়ের আগের দিন রাত্রিবেলায় ক্ষীর খাওয়ানো। তো সেই রিচুয়ালেতেই আমরা যাব, আর তার জন্য এদিকে মেয়েকে রেডি করলাম। ও দাদা দিদিকে দেখে এলো, আর এদিকে তারই মধ্যে আমিও রেডি হয়ে নিলাম। তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো, ভালো লাগছে কিনা। তো কথা বলতে বলতে দেখো মাহিনের পাপাও ডিউটি থেকে চলে এসেছে। তো ওকে বলেছিলাম আমরা তোমার জন্য ওয়েট করব, কারণ আমরা তিনজন আজকে একসাথে ক্ষীর খাওয়াতে যাব। তো সেই মতো ওর পাপা আজকে তাড়াতাড়ি চলে এসেছিল ডিউটি থেকে। তো দেখো প্রায় 9টা সাড়ে 9টা, মানে একটু লেট করেই আমরা ক্ষীর খাওয়াতে যাচ্ছিলাম। আর চারিদিকে শুধু আলো আর ঝলমল পরিবেশ। তো সেই পরিবেশে দেখো না আমাদের জায়গাটা কি ভালোই না লাগছে, বাড়ির আশপাশগুলো। তো এসে দেখলাম প্রায় সবাই খাইয়ে দাইয়ে চলেই গেছে, কারণ মাহিনীর পাপার আসতে একটু লেট হয়েছিল। তো সেই জন্যেই আমাদেরও একটু লেট হয়ে গেল। তো তারই মধ্যে দেখছি এদিকে অনেকজন, মানে যারা আর কি আমাদের মতোই লেটে এসেছিল, তারা খাওয়াচ্ছিল। আর এইগুলো হলো ওর দেওর, মানে হচ্ছে বরের ভাই। তারপর এদিকে ওর ছোট মামা আর ছোট মামিমা খাইয়ে নিচ্ছিল। তো আমি দেখলাম এইদিকে ও এক সাইডে খাচ্ছে আর এক সাইডে মেহেন্দিটাও করে নিচ্ছে, কারণ এরপর যদি আবার রাত্রি করে মেহেন্দি করতে যায়, আর যেহেতু ব্রাইডাল মেহেন্দি মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তো তার মধ্যে আবার কমপ্লিট করতে পারবে না, কাল সকাল থেকে আবার বিয়ের রিচুয়াল স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য এক সাইডে মেহেন্দি পুড়ে নিচ্ছে আর এক সাইডে বেশ ক্ষীর খাওয়ানিটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। মাহিনকে দেখা মাত্রই সঞ্জনা বলল আমার কোলে ওকে বসিয়ে দাও। তো এইদিকে দেখো মেয়ের আবার শখ গেছে ওর পিপিকেও একটু খাওয়াবে। ও আবার ক্যামেরাম্যানগুলোকে বলছে মাহিনের ভালো করে ছবি তোলো। তো সেই জন্য মাহিন একটু মুখের সামনে একটু ফল ধরে ভালো করে পোজ দিয়ে নিচ্ছে। তো আজকের দিনে ব্রাইডকে এত কিছু খাবার দাবার খেতে হয়, তো পেট খারাপের একটা প্রবল সম্ভাবনা থাকে। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে বলো। ও বলল ভাবি আমাকে ফল টল ছাড়া অন্য কিচ্ছু দিও না। আর বিশেষ করে ফলের মধ্যে ও আবার শশাটাকেই প্রেফার করছিল। তাই আমরা এদিকে ছবি তোলাতে ব্যস্ত মাহিনকে, আর ওরা দুজন মিলে পোজ দিতে ব্যস্ত। তো ক্যামেরাম্যানগুলো বলছে তাকাও তাকাও, আর ওরা দুজন নিজে একে অপরকে খাওয়াতেই ব্যস্ত। তো প্রথমবার খাইয়ে পোজ দেওয়া তো কমপ্লিট, বাট মেয়ের আবার বেশ মজা লেগেছে বিষয়টা। ওই যে কাঁটা চামচটাকে একটা ফলের মধ্যে গেঁথে তারপরে খাওয়ানো, এই বিষয়টা ওর খুব ইন্টারেস্টিং লেগেছে। তো সেই জন্য বারবার একটা আঙুরের মধ্যে কাঁটা চামচটাকে গাঁথার চেষ্টা করছে, কিন্তু বারবার ফেল হচ্ছে। তো তাই ওর পিপি বলল আমাকে দাও তাহলে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। বাট ও তো নিজে খাওয়ার চাইতে অপরকে খাওয়ানো বেশি প্রেফার করে, তাই বারবার ওর হাত থেকে ওটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর বলতে চাইছে যে পিপি আমি খাওয়াবো আমি। তারপর মেয়ে আমাদেরকে অবশেষে একটু সুযোগ দিল, আমি আর ওর ভাই মানে মাহিনের পাপা একটু খাইয়ে দিলাম। প্রথমে আমি খাইয়ে দিচ্ছিলাম, কারণ মাহিনের বাবা বলল আগে তুমি খাওয়াও, আর তোমার খাওয়ানো হলে তারপরে আমি খাওয়াবো। আমি বললাম ঠিক আছে তাই হবে। তো খাওয়াতে খাওয়াতে পোজ দিতে এগিয়ে যাচ্ছিলাম, আবার পোজ দিতে গিয়ে হেসে যাচ্ছি। কত রকমের সে হাসির কাজ কারবার কি বলবো। তো আমি খাওয়ানোর পর মাহিনের পাপা বলে এরপর দাঁড়াও আমি খাইয়ে দিই। তো ও সবাইকে একটা কথাই বলছে যে আমি শশা খাবো, কারণ ওর এত কিছু খাওয়ার পর পেট একেবারে ফুল হয়ে গেছে আর আদার্স কিচ্ছু ভালো লাগছে না। তো সেই জন্য ও একটু ফলটাই প্রেফার করছে। আমাদের খাওয়ানো একদম কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট জানি না মাহিন কেন ওই জায়গা থেকে একদম সরতে চাইছিল না। ও শুধু বারবার ঘুরে ফিরে যাচ্ছে আর চামচে করে একটা ফল গাঁথার চেষ্টা করছে, আর আবার ওর পিপিকে খাওয়াতে যাচ্ছে। তো শেষমেশ ওর পিপি বলেই ফেললো যে তুমি বসো, আমাকে খাওয়াও, তুমি বসে বসে খাওয়াও। তো আমরা আর কি করব, ও তো ছোট বাচ্চা, ও কিছু বোঝে না। বাট ওর তো ভীষণ টায়ার্ড লাগছে সারাদিন ওইভাবে বসে থেকে, ওকেও তো কমপ্লিট করতে হবে সব কিছু। তাই আমরাই মেয়েকে নিয়ে একটু উঠে দাঁড়ালাম, নাহলে তো সরতেই চাইছিল না। চাচিমা বললো ডিনার কমপ্লিট করে নিতে। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম ডিনার কমপ্লিট করার জন্য প্যান্ডেলের ভিতর, সেখানে খাওয়া দাওয়া করলাম। এবার যাব বাড়ি। ঘাট প্রায় শুনশান হয়ে গিয়েছিল, কারণ বিয়ে বাড়ির সবাই ওইখানেই ছিল। বাট আমাদের বাড়ি পর্যন্ত যেটুকু রাস্তা আর কি, তো সবাই ঘুমিয়ে গিয়েছিল প্রায়, কারণ আমাদের আসতে প্রায় 11টা বেজে গিয়েছিল। এরপর তোমাদেরকে মেয়ের কটা পাকা পাকা কথা শোনাই, চলো।
আর একটা হাম, একটা হাম। আর আমার গালে একটা হাম দিন তো। আমার গালে। আর পাপাকে একটা হাম দিন তো। তো এত রাত্রি হয়ে গেল, বাট মেয়ের চোখে ঘুম নেই, বরঞ্চ তো আবার পাকা পাকা কথা বলতে ব্যস্ত। আর যদি বাড়ি ঢোকার কথা বলছি তো বলছে আবার না। তো এখন শুধু না বলতে এত শিখেছে যে সব কথাতেই শুধু না আর না। তো এখন আমি ওর বাবাকে একটু ধরছি, আর ওর দেখো মুখে হাসি দেখো। ও শুধু চাই যে আমার মা পাপা আমাকে নিয়ে খেলা করুক, আর কিচ্ছু না করুক। তো যাই হোক, ওর দুষ্টুমি তো চলতেই থাকবে। তোমাদেরকে বিয়ের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো ডান দিকে বরদের ব্যবস্থা হয়েছে, মানে বর থাকবে, বরের বন্ধুরা, গেস্টরা। যদিও এখনো সাজানোটা ফুল কমপ্লিট হয়নি, তো সাজানো কমপ্লিট লুকটা অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর বাঁ দিকে হবে সবারই খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এই যে দেখছো এইদিকে রান্না বান্নার ব্যবস্থা হয়েছে, এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই আবার রান্না বান্নাও স্টার্ট হয়ে যাবে, কারণ অনেক মানুষজনের আয়োজন হবে। তো তোমাদের সঙ্গে বিয়ের ব্লগ নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে যেও। টাটা।